কি অ্যাকশন হবে বলে তুই জানিস? তো আমাদের এগেন্সটে যাই লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি, সে যেটা বোঝে যে আমার এই রিলেশনটা চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে দাঁড়া আমাদের কেস লাগিয়ে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। সত্য তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। নেই রে ভাই, কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে। আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআরকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআরকে ডিপেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথাটা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, নাহলে তাও কিছু নাই। 6টার অব্দি টাইম, 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের মাস তোমার লেগে লেগে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেন্সে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো তাহলে অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো একটা সেম টাইম আমরা যেদিন 5টা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে আমার এগেন্সে কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ, আমি বুঝছি যে মাস এটা বলছে, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, যে 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় বেঁধে রেখিস। তাহলে তুই যদি না যাস, তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভার্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না, সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়। আজকে তো পুরো জিনিস দুদিন আগে আটকালাম কেন? আমাকে